রেস্টুরেন্টের সেই স্বাদ কি এখন ঘরেই পাওয়া সম্ভব? একদম সম্ভব। আজ আমি আপনাদের দেখাবো খুব সহজ উপায়ে জিভে জল আনা চিকেন পাস্তা রেসিপি। একবার এভাবে খেলে গ্যারান্টি দিচ্ছি রেস্টুরেন্টের পাস্তার কথা আপনি ভুলে যাবেন। প্রথমে আমি নিয়ে নিচ্ছি ছোটো ছোটো কিউব করে কাটা চিকেন, সাথে থাকছে বড় কিউব করে কাটা টমেটো, যা খুব সহজে গলে গিয়ে গ্রেভি তৈরি করবে। ফ্লেভারের জন্য নিয়ে নিচ্ছি রসুন কুচি, কাঁচামরিচের ফালি আর এক মুঠো ফ্রেশ ধনেপাতা। আর হ্যাঁ, গাজর কুচি দিতে একদমই মিস করবেন না। পাস্তা সিদ্ধ করার জন্য পাতিলে পরিমাণ মতো পানি নিয়ে ভালক আসা পর্যন্ত অপেক্ষা করলাম। পানি ফুটে উঠলে এতে দিয়ে দিচ্ছি পাস্তা। স্বাদ মতো লবণ আর সামান্য রান্নার তেল। তেল ব্যবহার করার কারণে পাস্তাগুলো সিদ্ধ হওয়ার পরও একটার সাথে আরেকটা লেগে যাবে না, থাকবে একদম ঝরঝরা। 5-6 মিনিট পর পাস্তা চেক করে নিন। মনে রাখবেন, পাস্তা খুব বেশি সিদ্ধ করবেন না। প্যাকেটের গায়ে ইনস্ট্রাকশন মেনে সিদ্ধ করে একটি বড় ছড়ানো প্লেটে ঢেলে রাখুন, যেন তা ঝরঝরা থাকে। এইবার মূল রান্নায় আসা যাক। একটা প্যানে তেল গরম করে রসুন কুচিগুলো হালকা গোল্ডেন করে ভেজে নিন। এরপর পেঁয়াজ কুচি দিয়ে কিছুক্ষণ নাড়াচাড়া করে স্বাদ মতো লবণ, কাঁচামরিচ আর টমেটো কিউবগুলো দিয়ে দিন। টমেটো যেন গলে গিয়ে মশলার সাথে মিশে যায়, তাই 5-6 মিনিট ঢেকে রান্না করুন। টমেটোর কাঁচা গন্ধ চলে গেলে এতে চিকেন কিউবগুলো দিয়ে দুই 3 মিনিট রান্না করে গাজর কুচিগুলো যোগ করুন। এরপর পাস্তার প্যাকেটে থাকা মশলা আর ঝালের জন্য সামান্য কাশ্মীরি লঙ্কার গুঁড়ো দিয়ে দিন। মশলা যেন পুড়ে না যায়, তাই সামান্য পানি দিয়ে কষিয়ে নিয়ে এবার দিয়ে দিন আগে থেকে সিদ্ধ করে রাখা সেই ঝরঝরা পাস্তাগুলো। উপরে একটু বিট লবণ ছড়িয়ে দিন, এতে পাস্তার স্বাদ কয়েক গুণ বেড়ে যাবে। সবশেষে টমেটো কেচাপ আর ফ্রেশ ধনেপাতা কুচি ছড়িয়ে নামিয়ে নিন।
দেখুন তৈরি হয়ে গেল লোভনীয় রেস্টুরেন্ট স্টাইলে চিকেন পাস্তা। দেখতে যেমন সুন্দর, খেতেও তেমন অসাধারণ। রেসিপিটি ভালো লাগলে ট্রাই করে জানাবেন কেমন হলো। আর এমন আরও সহজ ও মজার রেসিপি পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না। দেখা হবে নতুন কোনো ভিডিওতে। সে পর্যন্ত সবাই ভালো থাকুন। আল্লাহ হাফেজ।